জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে বলেছেন মির্জা ফখরুল। কেন এই এই কথাটার মানে কি, আর এই কথাটা কেনই বলতে হবে? রাজনীতি যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক দল থাকবেই, পক্ষপাতিত্ব থাকবেই, তর্ক বিতর্ক থাকবেই। যদি না হয় তাহলে তো রাজতন্ত্রই থাকতো, ঠিক না? তো আমরা বাংলাদেশের একজন নাগরিক, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক আইনে দেশ চলে। তাহলে এসব কথা কেন? জামাত কি করছে এরকম যে তাকে এরকম একটা কথা বলতে হবে? হ্যাঁ, বলতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ যারা দল করতো তারা কি দেশে নাই? তারা তো দেশে আছে। যারা স্বৈরাচার ছিল তারা দেশের থেকে পালাইছে। কিন্তু যারা আওয়ামী লীগ করতো তারা কি দেশে নাই? আছে তো, আছে না? এখন কথা হইলো, মনে করেন আপনি এরকম ভাবে একটা দলের হুমকি দামকি দিবেন নিজে, এখন সরকার গঠন কইরা। এতদিন তো দিতে পারেন নাই। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন কি দিতে দিতে পারছেন? তখন তো জামাত বিএনপি একসাথে মিলা যা করছেন, মিটিং মিছিল করছেন, যাই করছেন করছেন তো। এখন যখন নাকি নিজের হাতে ক্ষমতা এসে পড়ছে তখন যা আইতেছে মুখে তাই বইলে ফেলাইতেছেন। এটা তো ঠিক না। কারণ অহংকার, ক্ষমতা বেশি দিন থাকে না মানুষের হাতে। আর এখন আপনার যে সময় হয়তো যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিব চলে যাবেন। আপনার তো এখন রাজনীতি সাজে না। আপনার যে বয়স, তো এই বয়সে এসব কথা বলা কে, এগুলো হাস্যকর জিনিস। ঠিক আছে? মানুষের সামনে নিজের আর বোকা বানাইবেন না, বোকা হইবেন না। সারা জীবন রাজনীতি করে গেছেন, আপনি একজন রাজনীতিবিদ, এটা মানুষ স্বীকার করে। আপনি বিএনপির জন্য বহুত কিছু করছেন, তাও মানুষ স্বীকার করে, দলমত নির্বিশেষে। তো নিজের যতটুকু যোগ্যতা, জ্ঞান এবং দায়িত্ব আছে এর ভিতরে থেকে কথা বললেন।